আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা সার্টেন ভিডিও শেয়ার করছি। গত বছর অনেক বৃষ্টি হয়, আমার রুমের এই সাইডটা ওয়ালে একটু নষ্ট হওয়ার মতো একটা চলে আসছে। তো অনেকদিন ধরে ভাবছি এটাকে কিছু করা লাগবে। তো আমি গতকাল রাতে পড়তে বসে ওয়ালের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে দেখলাম যে আজকে করবই। তো এই তো ফার্স্ট টাইম আমার ফ্রেন্ডের সাজেশনে আর কি ওয়ালটা ভালো করে মুছে নিচ্ছিলাম ভিজা টানা দিয়ে। দেন এই তো অনেক ময়লা ছিল ওয়ালে, যতটুকু পরিষ্কার করা গিয়েছে আমি করেছি, কিন্তু সাদা ভিটগুলো তো এখানে আমার হাত যাচ্ছিল না একদমই। তো এটা আমি আর কি রং নিয়ে আসলাম, আর এগুলো ছিল জল রং, এগুলো আমার আব্বু দেশের বাহির থেকে আনছিল। তো আজকে এগুলো দিয়ে আমি আর কি ওয়ালের রংগুলা করব। তো ফার্স্টে আমি এই কালারটা নিয়েছি কারণ আমার রুমের কালারটা ছিল পিঙ্ক। ওয়ালে রং করার মতো সরঞ্জাম আমার কাছে একদমই ছিল না। তো এই তো আমি একটা ব্রাশ নিয়েছি, যথাযথ বড় ছিল বাট ওয়ালের জন্য ছিল না। তো যাই হোক, এই তো আমি রং করা স্টার্ট করে দিয়ে ফার্স্ট একটা বর্ডার এঁকে নিই। দেন আমি আস্তে আস্তে রং করে স্টার্ট করে দিই, কিন্তু বাট আমার ডাউট ছিল যে অতটুকু রঙে আমার ফুল ওয়ালটা হবে না। তো যাই হোক আমি করতেছিলাম। তো এই দেখেন আমি অর্ধেকটা করে ফেলছি, আর এই দেখেন আমার অবস্থা একদম ঘেমে আমি শেষ। তো তারপর আর কি এই যে পুরোটা শেষ হয়ে গেল, আমি বলছিলাম যে এটা পুরোটা হবে না, তার জন্য আমি এখন একটা রেড কালার মিক্স করব এই কালারটার সাথে। আমি এখানে চেষ্টা করতেছিলাম যে একটা শেডেড কালার আনার জন্য, পিঙ্ক অ্যান্ড রেড মিলে যে একটা শেডেড কালার হবে সেটা। দেন আরেকটা অপশন হচ্ছে যে আমার ঘরের বর্ডারের মধ্যে যে গোলাপ ফুলগুলো রয়েছে সেগুলো রেড। তো সব মিলিয়ে আমার আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছিল সুন্দরভাবে। ভিডিওর স্ক্রিনে তো টাইম দেখতে পারতেছেন যে কয়টা বেজে গেছে রাত, আর বাসা সবাই ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু আমার ভাই এসে আবার আমাকে ডিস্টার্ব করতেছে যে তুই সাথে চল, আমরা একসাথে ঘুমাবো। তো ওকেও কাজে লাগিয়ে দিলাম যে দে আমাকে শর্ট নিয়ে দে। দেন রেড অ্যান্ড পিঙ্ক করার পরে আমি এটার উপর কি সাদা একটা ছোপ ছোপ দিচ্ছিলাম। দেখেন আমি একটা আকাম করে ফেলছি, রং একদম নিচে নেমে গেছে। তো এখানে একটা লেজেন্ডারি বুদ্ধি হচ্ছে, এটার উপর আমি ডিজাইন করে দিয়েছি। হতাশার তো কোনো কারণই নেই, কারণ আমি এখানে একটা ডিজাইন মেরে দিয়েছি, কেউ বুঝবেই না। তো যাই হোক, দেখেন 4:30 বেজে গিয়েছিল প্রায়, আর আমার এটা পুরোপুরি কমপ্লিট হয়েও অর্ধেকটা কাজ বাকি ছিল। তারপর আমি আর কোনো কাজ করিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলার কাজ। দেখেন আমি যে এই কালারটা করছি, আসলে এটা আমার ঘরের মধ্যে জানি না এটা ফুটছে কিনা বা অসুন্দর হয়েছে কিনা। তো বারবার আমি লাইট নিভে অন করে দেখতেছিলাম যে কেমন লাগে। লাইট ধরাইলেও সুন্দর লাগে, লাইট অফ করলেও বোঝা যায় না যে কালার করছি। তবে আমার কাছে সুন্দরই লাগছে, আমার আম্মুও বলছে অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমি এখানে আর কি এই যে দেখতেছেন না, কিছু কিছু ছিদ্র হয়ে গিয়েছে ওয়ালে, তো ঠিক ওই জায়গাটাতেই আমি আর কি এরকম সাদা সাদা দিচ্ছিলাম। দেন আমার সাদা কালার করাটা একদম শেষ, এটা কমপ্লিট। তো তারপর আমি ভাবতেছিলাম এটার মধ্যে আরেকটু কিছু করি। তারপর আমি এখান থেকে আর কি কালার দেখতেছিলাম যে ইয়েলো অথবা লাইট ইয়েলো বা ডিপ ইয়েলোর মধ্যে দিব। দেন আমি ভাবলাম যে এখানে লাইট ইয়েলোটা দিলেই সবচেয়ে বেশি ভালো হবে। তো এই তো আমি লাইট ইয়েলোটা নিয়ে নিলাম। এন্ড এই ডিজাইনের সাইডেও যে ফাঁকা জায়গাটা আছে ওইটাও করবো ফ্রি হয়ে। তো এটা হচ্ছে আমার লাস্ট ফাইনাল রেজাল্ট, দেখতে পারতেছেন খুবই সিম্পলি দিয়েছি যেন বোঝাই না যায়। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো থ্যাংকস ফর ওয়াচিং।